সম্মানিত দিনী ভাই, আমার অনেক বড় পরিকল্পনা, আমার অনেক বড় স্বাদ, চিন্তা ভাবনা করে এই কাজে হাত দিয়েছি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে এই অংশে যেটা বলছি সেটুকু হচ্ছে এই, সারা পৃথিবীর মানুষ, আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন, যারা যখন শুনতে পাবেন তখন একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ তুমি কবুল করো। আমার মূলত আন্তরিক দাবি আপনার উপরে এইটা। যদি এইটা হয়ে যায় তাহলে এই কাজ আর বন্ধ হবে না, এটাকে কেউ কৌশল দিয়ে ঠেকাতে পারবে না। ওপরে যদি ঠিক থাকে কারো কৌশল গ্রহণীয় নয়, আর যদি ওপরে নড়চড় হয় তাহলে পৃথিবীতে কারো কৌশল চলবে না। 2, এর পরিকল্পনা, এই প্রতিষ্ঠানের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই, মানুষ দিনের নামে ধর্মের নামে বিভিন্ন দলে বিভক্ত। সাথে সাথে যদি দিনের দাওয়াতের ব্যাপারে আসা যায়, ডাকা যায়, তাহলে এক একজনের এক এক মন্তব্য, তিনি তো এই করেন, তিনি তো এই দলে থাকেন। আশ্চর্য, দিনের ব্যাপারে ডাকলে মানুষের মন্তব্য এইভাবে শোনা যায়, অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাসাউ ফিল মারুফ, তোমরা ভালো কাজে নাফরমানি করো না। দিনী বৈঠককে বন্ধ করা মানুষ প্রয়োজন মনে করছে, দিনী বৈঠকের বিরোধিতা করা মানুষ প্রয়োজন মনে করছে। এই দ্বিধাবিভক্ত সমাজকে, এই পরস্পরে আলেম একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, এই গতিনীতিকে বন্ধ করার লক্ষ্যে সব আলেম ওলামাকে এক ফিল্ডে তুলে পরামর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বভাব বজায় রেখে দ্বীন প্রচার করবে, এই লক্ষ্যে হচ্ছে এই প্রতিষ্ঠান, এই ব্যবস্থাপনা। আমি আপনাকে আবারও এখানে বলছি, এতে আমার ব্যক্তিগত কোনো সরিষা সমপরিমাণ স্বার্থ নেই। আমি বলছি, আল্লাহ তুমি এই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করো। মানুষের যে কুক্ষিগত পরিকল্পনা আছে, এই পরিকল্পনাকে ভেঙে চুরে নস্যাৎ করে দিয়ে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য সবাই যেন একটা ভালো চালনায়, ভালো আলোচনায় একমত হতে পারে, সবাই যেন একটা ভালো কাজে পরামর্শ দিতে পারে, সবার মধ্যে যেন একটা ভ্রাতৃত্বভাব, ভালোবাসা থাকে, তুমি এই ব্যবস্থা করে দাও, তুমি আমাদের এই পরিকল্পনা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তৃতীয় হিসাব নিকাশ, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 1 নম্বর কাজ হবে, পত্রিকা বের হবে বাংলা, ইংরেজি, আরবি ভাষায়, 3টে ভাষায় পত্রিকা বের হবে জাতির দিন ধর্ম জানার জন্য। পত্রিকার নাম হবে আল ইতিসাম, শক্তভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা। বাংলা ভাষায় বের হয়েছে নভেম্বর থেকে, 2016 সালের নভেম্বর থেকে বের হচ্ছে। এই পত্রিকায় এই নামেই আরবি ভাষায়, ইংরেজি ভাষায় বের হবে। এটা পরিকল্পনা, হিসাব নিকাশ, আল্লাহ তুমি কবুল করো। অত্র প্রতিষ্ঠানে যেসব হাদিসগুলি আছে যা বাংলা করা হয়েছে, বহু ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে, যার বাংলা হয়নি সেগুলি বাংলা করতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিস গ্রন্থ আছে তার ভালো মন্দ তদন্ত করা হবে। সাথে সাথে যত তাফসির গ্রন্থ আছে সমস্ত তাফসির গ্রন্থকে বাংলা করা হবে, এবং তাফসির করতে গিয়ে যেসব ভালো মন্দ জাল জয়ীফ হাদিস চলে এসেছে সেইগুলিকে সংশোধন করে যেটা সঠিক সেটা জাতির সামনে পেশ করা হবে। এটা হচ্ছে লক্ষ্য। সামাজিকভাবে এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে অসহায় এতিম ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা, তাদের মানগত শিক্ষার ব্যবস্থা, এটা হচ্ছে একটা এই প্রতিষ্ঠানের পরিকল্পনা। জামিয়া সালাফিয়া হাটাববির, হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, এই 2টা প্রতিষ্ঠানে প্রায় 50 জন এতিম আছে, বেশ কিছু অসহায় ছেলে মেয়ে আছে, এতিমা আছে। সময়ের গতিতে আরও বেশি হবে। সম্মানিত দিনী ভাই, এটা হচ্ছে আর একটা মৌলিক বড় পরিকল্পনা। সময়ের গতিতে এই প্রতিষ্ঠান মিডিয়া হাতে করবে, মিডিয়ার মাধ্যমে তারা দিন প্রচার করবে। আমার মনে বড় স্বাদ, এখানে ছেলেরা শিক্ষা অর্জন করে মুখে
কলমে মিডিয়ে দিন প্রচার করবে, এটা হচ্ছে আমার মৌলিক লক্ষ্য। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।